যদি f(x) সমান e⁴x বাই gx আর g0 সমান 6 আর g'0 সমান 2 হয়, তবে f'0 হয়। চারটা অপশন আছে, কোনটা হবে? তো f(x) কত আছে? f(x) আছে e⁴x বাই gx। তো f'(x) প্রথমে বের করে নেব, তারপরে x এর মান 0 বসিয়ে দিলে অ্যান্সারটা আসবে। তো f(x) সমান দেওয়া আছে কত? ভগ্নাংশ e⁴x বাই gx। তো ভগ্নাংশের ডেরিভেটিভটা আগে বলি। যদি f(x) সমান এরকম থাকে u বাই v, তাহলে ডেরিভেটিভের সূত্রটা হচ্ছে f'(x) সমান কী হবে? নিচে v স্কোয়ার থাকবে, যেটা হর আছে সেটা স্কোয়ার হবে, ওপরে হর ইন্টু লবের ডেরিভেটিভ মানে এরকম হবে, মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। এই সূত্রটা প্রয়োগ করে f(x) এর ডেরিভেটিভ আমরা করব। তো দেখো f(x) সমান e⁴x বাই gx। যেহেতু MCQ, সেই কারণে আমি লিখছি না, লিখতে হয় x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, ওটা লিখতে হয়। যেহেতু এটা MCQ, সে কারণে আমি অত ডিটেলস লিখছি না। তাহলে দেখো f'(x) সমান কী হবে? এরকম লিখছি। তাহলে নিচে কত আছে? gx, তাহলে gx তার হোল স্কোয়ার হবে। আর উপরে কী হবে? gx ইন্টু e⁴x এর ডেরিভেটিভ মাইনাস e⁴x ইন্টু gx এর ডেরিভেটিভ। এবার নিচে gx ছিল, gx থাকবে তার হোল স্কোয়ার, আর উপরে gx। এবার e⁴x এর ডেরিভেটিভ করলে e⁴xই হয়, তাহলে gx ইন্টু e⁴x মাইনাস e⁴x। এবার gx এর যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় বা অবকলন করা হয়, তাহলে হবে g'(x). এবার দেখো আমরা f'(x) এর মানটা পেয়ে গেলাম। এবার x এর মানটা 0 বসিয়ে দিই। এবার লিখব x সমান 0 বসিয়ে পাই। x এর মানটা যদি 0 বসিয়ে দিই, তাহলে f'0 সমান, তাহলে কী হবে? g0 ইন্টু e⁴0 মাইনাস e⁴0 ইন্টু g'0 বাই g0 তার হোল স্কোয়ার। এবার g0-র মান কত? g0 দেখো বলা আছে কত? g0 বলা আছে 6 আর g'0 2। তাহলে g0-র মান বসাচ্ছি 6 ইন্টু e⁴0 মানে যে কোনো নন জিরো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হবে, মাইনাস আবার 1 ইন্টু g'0-র মান 2 দেওয়া আছে। নিচে g0-র মানটা বসাচ্ছি, g0 হচ্ছে 6 তার হোল স্কোয়ার। উপরে তাহলে কত থাকছে? 6 বিয়োগ 2, নিচে 6 স্কোয়ার 36। তাহলে 4/36 যদি কাটাকাটি করে নিই, 4 দিয়ে 4 নং 36, 1/9। তাহলে আমার অ্যান্সার আসবে এখানে যে MCQ সি নাম্বার অপশানটা অ্যান্সার হবে। এইভাবে কিন্তু ডেরিভেটিভের অঙ্কগুলো করতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগতে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।